নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে বিভাগ কয় কি আছে, একে আছে গরম তরল স্যুপ কথাটির প্রবর্তক হলেন, উত্তরটা লিখবে হেলডয়েন, অপশান বি। দিয়ে দেখো প্রদত্ত কোন পর্বের প্রাণীতে এপিডার্মাল আঁশ দেখা যায়, উত্তরটা লিখবে রেপটিলিয়া, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো আরবিসি এর কারখানা হলো, উত্তরটা লিখবে প্লিহা, অপশান এ। চারে দেখো মানবদেহের কোন অঙ্গে গ্রাফিয়ান ফলিকল দেখা যায়, উত্তরটা লিখবে ডিম্বাশয়, অপশান বি। পাঁচে দেখো কোন যোগ কলার রক্ত সরবরাহ থাকে না, উত্তরটা লিখবে তরুণাস্ত্রী, অপশান বি। ছয় দেখো জাইলেম সজীব উপাদানটি হলো, উত্তরটা লিখবে জাইলেম প্যারেনকাইমা, অপশান সি। পরবর্তী দেখো সাথে ভিটামিন এ এর অভাবজনিত রোগটি হলো, উত্তরটা লিখবে ফিনোডার্মা, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ের কি আছে, যে প্রশ্নমান একে আছে কোন পর্বের প্রাণীগোষ্ঠীতে কম্বো প্লেট বা চিরুনি প্লেট থাকে, উত্তর লিখবে টিনোফোরা পর্বের। দিয়ে দেখো আইসিবিএন এর সম্পূর্ণ নাম দেখো এখানে দেওয়া আছে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল কালচার। পরটা দেখো কোন পর্বের নোটোকড ও নার্ভ কড দেখা যায়, উত্তরটা লিখবে কর্ডাটা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য। এটা হবে সত্য, হ্যাঁ, আর এটা হবে মিথ্যা। পরবর্তী দেখো পরিফেরা পর্বের প্রাণী দেহে কোয়ানোসাইট কোষ উপস্থিত থাকে। তারপরে দেখো 7 দাগে যোগ কলা দেহের সংযোগ ব্যবস্থা সাহায্য করে। 8 দেখো উদ্ভিদ দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটায় ভাজক কলা। 9 দেখো এটা উত্তর হবে সত্য। 10 দাগে দেখো কোন কলা প্রাণীদেহের বহিঃকঙ্কাল গঠন করে, উত্তর লিখবে আবরণী কলা। 11 দাগে দেখো কোন কোষ অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলে, উত্তরটা লিখবে নিউক্লিয়াস। তারপরে দেখো 12 দাগের আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। 13 দাগে দেখো নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নিডোব্লাস্ট কোষ উপস্থিত থাকে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কী আছে, বিভাগ গয়ে কী আছে, দেখো এক দাগে আছে ম্যাক্রো মলিকিউল ও মাইক্রো মলিকিউল এর পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর বাকি অংশটুকু দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকা লেখো। দেখো ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণটা আমি দেখালাম, হ্যাঁ, একটু দেখে নিও, আর পাঠ্যবই থেকে আরেকটু তোমরা পড়ে নিও। পরবর্তী দেখো কী আছে, যকৃতে দুটি কাজ লেখো। দেখো প্রশ্নের উত্তর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তর যকৃতের কাজ সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এছাড়া পাঠ্যবই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, যোগ কলার গঠনগত বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখো যোগ কলার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কোষ পর্দার কাজ লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত দুটি প্রাণীর উদাহরণ দাও, উত্তরটা লিখবে ফিতাকৃমি ও যকৃৎ কৃমি। আরও একবার বলি, ফিতাকৃমি ও যকৃৎ কৃমি। পরে দেখো ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য। দেখো প্রশ্নের উত্তর দেখো দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো মনেরা ও প্রোটিস্টের মধ্যে পার্থক্য। দেখো মনেরা ও প্রোটিস্টের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে।
আর বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখালাম না, যেহেতু বড় প্রশ্নগুলো একই কোশ্চেন বারবার আসছে, সেই কারণে দেখালাম না। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।